রাস্তার সাইডে চার দোকানে দাঁড়িয়ে চা খাইতেছি। পুলিশটা বলছে আপনি অ্যারেস্ট। আমি বললাম কি লেগা? পুলিশ বলে আমিও জানি না। তো এই কিরিমাফা অ্যারেস্ট কি লেগা? বাচ্চা করে পিডিএ বাড়ে ভিডিও বানাইছে। এমন এটা শিশু নির্যাতন আইনের ভিতর পরে এই কিরিমাফা অ্যারেস্ট। তো আমি বলতে চাই যে একজন কিরিমাফারে অ্যারেস্ট করলেই আপনার শিশু নির্যাতন কমবে না, অনলাইনে নোংরামি কমবে না। আপনি দেখেন স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি, এই বড় আজব কারিগর। এখন স্বামী স্ত্রী মিলা চাড়াচাড়ির বলক বানায়, ভাইরালের নিশা, আবার ভাইরালও হয়, এখন বিশাল বড় সেলিব্রিটি হয়ে গেছে। আবার নিজেকে এখন ইলন মাস্কের ছোট ভাই লিং মাস্ক দাবি করে। বাঙালির ভাগ্য ভালো যে দেবমণি এখন শিক্ষামন্ত্রী নাই। এখন যে এসএসসি চলতেছে, এখানেও ওই প্রশ্ন চলে আসতো যে বাংলাদেশের কোন কন্টেন্ট ক্রিয়েটর 3 মিনিট 20 সেকেন্ডের লিঙ্ক বানায়া ইলন মাস্কের ছোট ভাই হয়েছে। ভাগ্যের দেবমণি শিক্ষামন্ত্রী নাই। আরেকজন তো নিজেরে বাংলার সানি লিওন দাবি করে। সানি লিওন কি সেটা তো আমরা জানি। এখন যে ছোট বাচ্চা সে তো আর সানি লিওন জানে না। যখন আমি বলতেছি যে আমি জনি সিসের মতন হতে চাই, যে জনি সিসরে চিনে না সে অবশ্যই সার্চ দিয়ে দেখে যে জনি সিস তো ফ্রিডম ফাইটার। এটা কি আমি শিখাইলাম। তো এই যে বাংলার সানি লিওন দাবি করে, পরিমাণ নোংরামি এখন অনলাইনে শুরু করছে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে এখন ঢুকতে পারে না। নিজের কাপড় নিজে খুলে তারা কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে। তারপরে গোসল করতেছে সেই ভিডিও। একটা সুপার শপে চাকরি করে, সে নামি দামি একটা ব্র্যান্ডে কোম্পানিতে চাকরি করে, চেহারা সুন্দর, দেখতে ভালো, কিন্তু সেই মেয়ে তার পিছনের সাইড ভিডিও, তার প্রতিটা ভিডিও পিছনের সাইড, সে হাঁটতেছে পিছনের সাইডে ভিডিও। তাতে কি বুঝাইতেছে? এই ধরনের এইগুলো যে এক ধরনের নোংরামি। আর একটা দেখেন স্বামী স্ত্রী, তারা বলে কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু সবাই বলে কাপড় ব্লগার যাই হোক। বউরে ডিভোর্স দেয়, সেটার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়ে। আবার এই সারা বউ নিয়ে আসছে, সেটার ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেয়। আবার ওই ভিডিওতে কয় টাকা ইনকাম হয়েছে সেগুলোর ভিডিও দেয়। তো এই সমস্ত নোংরামি করতে করতে সোশ্যাল মিডিয়াটার এরকম করছে, পরিবেশটা, সমাজটা পুরা নষ্ট করে ফেলছে এরা, সামান্য কিছু টাকার জন্য। আমরা জানি তো, আমরা দেখছি না, দেখতেছি, আমাদের তো একারই চলে গেছে। তারপরও বলি যে 5K 10K ভিউ হইলে $2 $1 দেয়। আর এরা তাদের ইজ্জত আখের সব বিক্রি করতেছে $2 $1 জন্য। তাই বলছি এদেরকে আইনের আয়ত্তে আনা দরকার, অবিলম্বে এদেরকে আইনের আয়ত্তে আনা দরকার, না হলে ইয়াং যুবক সব ধ্বংস হয়ে যাবে।